আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ উম্মে কুলসুম নীলু। আজ আমরা জানবো মামস রোগ সম্পর্কে। আর মামস রোগটা আসলে কি, কিভাবে হয়, লক্ষণ আর প্রতিরোধের উপায়। তো চলুন শুরু করি। মামস হলো একটি ভাইরাস জনিত সংক্রমণ রোগ যা মামস ভাইরাসের কারণে হয়। সাধারণত এটি কানের নিচে থাকা প্যারোটাইড গ্রন্থিতে সংক্রমণ সৃষ্টি করে, যার ফলে গাল এবং চোয়ালের পাশে ফোলা ভাব দেখা যায়। আর এটাই মামস চেনার সবচেয়ে বড় লক্ষণ। তো এই রোগ বেশি দেখা যায় শিশুদের মধ্যে, তবে কিশোর ও প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হতে পারেন। ভাইরাসটি হাঁচি, কাশি এবং লালার সংস্পর্শে ছড়ায়। মামসের সময় জ্বর, মাথা ব্যথা, ক্ষুধা-মন্দা, ক্লান্তি এবং জীবনের সময় ব্যথা। বেশিরভাগ মানুষ কয়েক সপ্তাহের মধ্যেই ধীরে ধীরে সুস্থ হয়ে যায়, তবে কিছু ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে, যেমন পুরুষের টেস্টিস্টে প্রদাহ এবং মহিলাদের ডিম্বাশয় প্রদাহ। এবং খুব কম ক্ষেত্রে মেনিনজাইটিস বা শ্রবণ শক্তি কমার ঝুঁকি থাকে, তবে এটা নাই বললেই চলে। সবচেয়ে ভালো খবর হচ্ছে মামসটা প্রতিরোধযোগ্য। তো মামস কেন হয়? মামস হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ। এটি সহজেই সংক্রামিত হয় যদি কোনো সুস্থ ব্যক্তি আক্রান্ত কারো হাঁচি, কাশি সংস্পর্শে আসে, সেক্ষেত্রে ছড়ায়। এছাড়া আক্রান্ত ব্যক্তির প্লেট, গ্লাস, চামচ, টাওয়েল বা অন্য কোনো জিনিসের ব্যবহার হলেও কিন্তু মামস রোগটা হয়ে থাকে। তো মূলত সংক্রামিত ব্যক্তির লালা বা শ্বাসনালীর মাধ্যমেই ভাইরাস ছড়ায়, আর অসতর্কতা এটাকে আরো বেশি সংক্রামিত করে তোলে। সুতরাং মামস প্রতিরোধে সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ। মামসের প্রধান লক্ষণগুলো হলো গালের পাশে বা চোয়ালের নিচে প্যারোটাইড গ্রন্থি ফোলা, গলা ও চোয়ালে ব্যথা, বিশেষ করে খাবার চিবানোর সময় জ্বর, মাথা ব্যথা এবং দুর্বলতা। এছাড়াও ক্ষুধা-মন্দা দেখা দিতে পারে। এগুলো দেখা দিলেই সতর্ক হওয়া প্রয়োজন এবং প্রয়োজন অনুযায়ী প্রতিকার এবং চিকিৎসাতে যাওয়া দরকার। তো এখন আসি প্রতিকার ও চিকিৎসা। তো মামসের জন্য এখনো কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল কোনো ঔষধ নেই। সাধারণত এটি 7 থেকে 10 দিনের মধ্যে নিজে থেকেই ভালো হয়ে যায়। তবে প্রাকৃতিক যত্ন, সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনধারা পরিবর্তনের মাধ্যমে উপসর্গ অনেকটাই কমানো যায় এবং রোগী দ্রুত সুস্থ হতে পারে। তো আক্রান্ত ব্যক্তির জন্য নরম ও সহজে চেবানো খাবার যেমন স্যুপ, খিচুড়ি বা ফলের মিশ্রণ খুব উপকারী। শরীর হাইড্রেট রাখতে পর্যাপ্ত পানি ও তরল খাবার খাওয়া জরুরি। ভাইটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু, কমলা ও পেয়ারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অনেক সময় টক জাতীয় খাবার ব্যথা বাড়িয়ে তোলে, সেক্ষেত্রে এই খাবার এড়ানো ভালো। অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ সবজি ও ফল যেমন গাজর, টমেটো, সবুজ শাকসবজি এগুলো প্রদাহ কমাতে সহায়ক। প্রাকৃতিক যত্নের অংশ হিসেবে গরম পানির সেক গালের ফোলা ও ব্যথা কমাতে সাহায্য করে। অ্যালোভেরা জেল ত্বকের অস্বস্তি কমায় এবং টার্মারিক বুস্টার প্রদাহ ব্যথা কমাতে কার্যকর ভূমিকা পালন করে। তুলসী চা ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী করে আর দ্রুত সুস্থ হতে সহায়তা করে। জীবনযাপনের ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম, বিশ্রাম এগুলো না করবে। সংক্রামক যেটা থেকে ছড়ানো যেতে পারে সেই জিনিসটা থেকে দূরে থাকা আর আক্রান্ত ব্যক্তি থেকে আলাদা থাকা। এছাড়া হাত নিয়মিত ধোয়া এবং নখগুলো ছোট ছোট রাখা, হালকা তুলার কাপড় পরলেও আরাম পাওয়া যায়। তো শারীরিক নড়াচড়ার ক্ষেত্রে অসুস্থ অবস্থায় ভারী ব্যায়ামগুলো এড়ানো উচিত। সুস্থ হওয়ার পর হালকা হাঁটা বা স্ট্রেচিং দিয়ে আপনি আপনার শরীরের শক্তি ফিরিয়ে আনতে পারবেন। মামস সাধারণত নিজে থেকেই সেরে ওঠে, তবে সঠিক খাদ্য, বিশ্রাম, হাইড্রেশন এবং প্রাকৃতিক সেক এবং ভেষজ উপায় ব্যবহার করলে ব্যথা ও অস্বস্তি অনেকটাই কমানো যায় এবং রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রাকৃতিক উপায়ে দ্রুত সুস্থ হতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।